আজকে পৃথিবীর সব জায়গায় ভেজাল আছে না নাই কথা বলে? সব জায়গায় ভেজাল। ব্যাংকে যাবেন সুদ, চাকরি নিতে যাবেন ঘুষ, ফল কিনবেন ফরমালিন, কথা বলে ঠিক কিনা? সব জায়গায় ভেজাল আর ভেজাল। এক জায়গার মধ্যে ভেজাল নাই, চিৎকার করে বলেন সেই জিনিসটার নাম কি? আল কোরআন কারীমের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। কিন্তু এই কোরআন কারীমের পথে মানুষ আসতে চায় না, কথা বলেন ঠিক কিনা? যত বাধা, যত বিপত্তি, যত অবজেকশন এই কোরআন কারীম নিয়ে। আজকে 99% মুসলমানের দেশে, এখানে কোন মানুষ যদি হিন্দু হয়ে যায় আমাদের কোনো আপত্তি আছে? খ্রিস্টান হয়ে যায় কোনো আপত্তি আছে? নাস্তিক হয়ে যায় কোনো আপত্তি আছে? কেউ যদি খ্রিস্টান হয় আমাদের কোনো আপত্তি নাই, নাস্তিক হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই, কেউ যদি হিন্দু হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি এক জায়গায়, নাস্তিকতার আগুনে ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস কে দিয়েছে? মুসলমান তাওহীদি জনতার সেন্টিমেন্টে তোমাকে আঘাত করার ক্ষমতা কে দিয়েছে? তুমি নাস্তিক হয়ে জাহান্নামে যাও, আমাদের কোনো সমস্যা নাই। তুমি যদি হিন্দু হয়ে জাহান্নামে যাও, আমাদের কোনো সমস্যা নাই। তুমি মুরতাদ হয়ে জাহান্নামে যাও, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হইল এই 90% মুসলমানের দেশে তুমি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মুসলমানদের তাওহীদি জনতার সেন্টিমেন্টে আঘাত করবা। ইসলামের দোহাই দিয়ে, তাওহীদের দোহাই দিয়ে মুসলমান হয়ে এই দেশে তুমি থাকতে পারবে না, কথা বলে ঠিক কিনা? এই মুসলিম তাওহীদি জনতা মেনে নেবে না, কথা বলে ঠিক কিনা? আমরা অনেক দেখেছি 5 আগস্টের আগে অনেক ভয় ছিল, কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের পরে আমরা সব ভয়গুলোকে দূর করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? তারা এমন জীবন গঠন করেছিল, মৃত্যুর সময় মানুষ হেসেছিল, কেউ কান্না করার মতো সুযোগ হয়নি, কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি গঠন করিলা, মরিলে লোকে বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এমন জীবন তুমি গঠন করিলা, মরিলে লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, ঠিক কিনা? নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, ঠিক কিনা? আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া, বান্দরবান থেকে সুন্দরবন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। এদেশের সূর্য কোরআনের সূর্য, এদেশের ইসলাম কোরআনের ইসলাম হবে, কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলীর শাসন, বঙ্গবন্ধু ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান দাল, ফখরুদ্দিন আইয়ুবউদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে কোরআনওয়ালাদের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, ইসলাম পন্থীদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশের হাজারো মুসলমান তাওহীদি জনতা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের বুকের তাজা দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। আজকে আমি জমির বাড়ির পাড়া চলতে পারা লোকদেরকে বলতে চাই, তোমরা যুবকেরা যে বিপ্লব সংগঠিত করেছো, আজকে তোমরা যদি বুকে ঈমান নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর কসম করে বলি এই পৃথিবী থেকে বাতিল দুইটা হয়ে যাবে। ইহুদি খ্রিস্টান মুরতাদ বেঈমানরা তারা প্রচার করে দিবে, পাওয়ার জন্য জায়গা খুলে পাবে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান আজকে দুর্বল হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের কোরআন ভালো লাগে না। কোরআন ভালো লাগে? এই কোরআনুল কারীমের কাছে যারা আসবে সরাসরি হেদায়েত করবেন কে? জোরে বলেন কে? কোরআনুল কারীমের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি আমি আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেদায়েত করবে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই কোরআনুল কারীমের ব্যাপারে অনেক ষড়যন্ত্র চলতেছে। আপনারা জানেন বর্তমান সমাজে একজন শিল্পী, বাউল শিল্পী গান করে, সে গান করে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের ব্যাপারে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। আমি তাদেরকে বলতে চাই, তুমি গান করো, বাউল শিল্পী হও, গানের ভাষার মাধ্যমে, তোমার আত্মাধিক আত্মার কথার মাধ্যমে যে কোনো ভাবে তুমি যে কোনো ভাষায় বলো না কেন, মুসলমান দেশের মধ্যে 99% মুসলমানের দেশে তুমি আল্লাহকে কটূক্তি করো, নবীকে নিয়ে কটূক্তি করো, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করো, এই দেশের বাংলাদেশের মানুষ তোমাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছে। যদি তাদের বিচার করে না হয়, এই দেশের মুসলমানদেরকে
জালিমদের জানার শাস্তি ফায়সালা করবে, কথা বলে ঠিক কিনা?